হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজকের আপডেটে আলোচনা করব যেই ঘূর্ণাবর্তটা নিম্নচাপটা ভারী তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, সেটা কতদূর অবস্থান করছে, পরবর্তী সময়ে কোন কোন জায়গাগুলোতে বৃষ্টি ঘটাবে, আমাদের কলকাতা, বাংলাদেশ, ত্রিপুরা, এসব সাইডে, আসাম, এসব সাইডে কি বৃষ্টি ঘটাবে সেটা আমরা দেখব। আর মূলত ফার্স্টে বলে রাখি, কষায় ধুমুসা বাড়লো বন্ধুরা, আগামী কাল থেকে বেড়েছে। লেকিন আমি এখন আপডেট দিই একদিন বাদ একদিন, যেহেতু এখন বৃষ্টির সম্ভাবনা অতটা নাই, এখন ঠান্ডাটাই তোমরা অনুভব করতে পারবে। তবে চলো শুরু করা যাক। আজ হলো 6 তারিখ 2025। তো বন্ধুরা, আজ হলো, তো আজকে আমরা দেখে নিই। এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের কলকাতা, তাছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, পুরুলিয়া, তাছাড়া হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব বর্ধমান, কোনো সাইডেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। তাছাড়া বাংলাদেশ জুড়েও মেঘলা আকাশ নেই, ত্রিপুরা, আসামেও মেঘলা নাই। এবার আমরা সরাসরি 7 তারিখে যদি দেখি, আমরা সরাসরি 7 তারিখে দেখা যাচ্ছে হালকা আংশিক মেঘলা হতে পারে আমাদের, যেমন মালদা, এসব সাইড পানে। তাছাড়া উত্তরবঙ্গে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, এসব সাইডে হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে। আমরা মেঘলা আকাশ অবস্থান করতে পাচ্ছি কালকে 7 তারিখে। তাছাড়া পাশাপাশি যেমন আসামের দিকে কিছু কিছু জায়গায় হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে। এই হলো অবস্থান। 8 তারিখে যদি চলে যায়, 8 তারিখে দেখা যাচ্ছে এই যে বন্ধুরা, ঘূর্ণাবর্তটা বজ্রবিদ্যুৎ মোডে আমরা দেখাচ্ছি, এই যে শক্তিশালী হচ্ছে আস্তে আস্তে। তার প্রভাবেই যেহেতু জলীয় বাষ্পটা এইভাবে এই সাইড দিয়ে ঢুকছে বঙ্গোপসাগরে, ওই কারণে কয়েকটা জায়গাতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবার আমরা যদি 9 তারিখে দেখি, 9 তারিখে বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না, কিন্তু 10 তারিখে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তনটা আরও শক্তিশালী হচ্ছে। এবার আমরা যদি খানিকটা এগিয়ে গিয়ে দেখি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘূর্ণাবর্তটা শক্তিশালী হচ্ছে, আমরা অবস্থান করতে পারছি লক্ষ্য। এটা ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে 11 তারিখে, 12 তারিখে গিয়ে এটা শক্তি হারিয়ে ফেলছে। 13 তারিখে গিয়ে কী অবস্থান হচ্ছে আমরা দেখে নিই। 13 তারিখে দেখা যাচ্ছে মূলত অতটা শক্তি পাওয়া যাচ্ছে না। কিন্তু বন্ধুরা 14 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে ব্যাঙ্গালোর, কর্ণাটক, এসব সাইডে। 14 তারিখের পরে 15 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। 16 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা কমছে। আর আগামী দিনগুলোতে ঘূর্ণাবর্ত আছে কি আমরা দেখে দিই ঝটপট। আগামী দিনগুলোতে আর দেখতে পাচ্ছি না ঘূর্ণাবর্ত সেমনটা। এ হলো বজ্রবিদ্যুৎ মোডে আমরা আলোচনা করলাম। এবার আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ দিকে চলে যাব। আগামী 24 ঘন্টা দেখে নেব। আগামী 24 ঘন্টায় বৃষ্টি যেটুকুই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এইসব সাইডে। এবার দুদিন যদি দেখে নিই, দুদিনের মধ্যেও ওই সব সাইডেই উত্তরবঙ্গেই থাকছে বৃষ্টিটা। 4 দিনের মধ্যে বৃষ্টি আমরা সেই উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি। তাছাড়া বঙ্গোপসাগর এইসব এলাকাগুলিতে জুড়ে আমরা দেখতে পাচ্ছি। এবার যদি 8 দিন দেখে নিই, 8 দিনের মধ্যে ওই যে যেমনটা বললাম, কর্ণাটক, পুরুলিয়া, কর্ণাটক, ব্যাঙ্গালোর, এসব সাইডে, তামিলনাড়ু, এসব সাইডে বৃষ্টিটা বেড়ে যাবে। এবার আমরা সরাসরি চলে যাব ঠান্ডার কেমন কোথায় পড়তে পারে আজকে, আমরা সেটা দেখে নেব। এই যে বন্ধুরা, আজকে ঠান্ডা সেমন থাকবে না। কলকাতাতে সেমন ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি না। মুর্শিদাবাদে হালকা পাতলা ঠান্ডা থাকবে না। তাছাড়া নদিয়াতে হালকা ঠান্ডা থাকবে, মুর্শিদাবাদ, তাছাড়া দেখা যাচ্ছে
যেমনটা বর্ধমান, পূর্ব বর্ধমান এসব সাইডে, জলপাইগুড়ি, এই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এসব সাইডেও ঠান্ডা থাকছে না, গরম অনুভব করতে পারবে। বাংলাদেশ জুড়েও ঠান্ডা সেমনটা থাকছে না, গরম অনুভব করতে পারবে। ত্রিপুরাতে কোনো কোনো জায়গাতে বন্ধুরা ভালো রকমের গরম পড়বে, আর আসামে কোনো কোনো জায়গাতে ব্যাপক পরিমাণে গরম অনুভব করতে পারবে তোমরা। এই হলো পরিস্থিতি। এই 7 তারিখে গরমটা একটু কমে যাচ্ছে। 8 তারিখ থেকে বন্ধুরা ভয়ঙ্কর ঠান্ডা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ধেয়ে আসছে আবারও। 9 তারিখ থেকে ঠান্ডা, চরম ঠান্ডা পড়তে শুরু করে দেবে। 8 তারিখে ধেয়ে আসছে, 11 তারিখ, 12 তারিখ। 12 তারিখের পরে আবারও ঠান্ডাটা একটু কমে যাচ্ছে। এই যে বন্ধুরা বঙ্গোপসাগরে আবারও দেখা যাচ্ছে গরম অনুভব করতে পারছি। এবার আমরা সরাসরি চলে যাব আজকের তাপমাত্রা নিয়ে আলোচনা করে দেবো, আমরা এক ধাক্কায় বলে দেবো। আজকে তাপমাত্রা হলো বন্ধুরা কলকাতাতে 17 ডিগ্রি, মানে 17 ডিগ্রি এরকমই। তাছাড়া বাংলাদেশে দেখা যাচ্ছে, বাংলাদেশে তাপমাত্রা থাকছে আজকে মূলত 17 ডিগ্রি এরকম, মানে তাপমাত্রা টর্চর করছে না বন্ধুরা। এই হলো পরিস্থিতি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি।